তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, হালিমা বসলেন, লাঠিটা সামনে রেখেছে, রেখে বলছে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আর হালিমার মুখ সামনাসামনি, পাশে যারা আছে চুপ, একটা চুপ। হালিমা বলছে বাবা মুহাম্মদ আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না, শরীরটা খুব খারাপ তো বাবা, আর হয়তো দেখা হবে না তোমার সাথে, এবার হয়তো পৃথিবী ছেড়ে দেব। তখন নবীজি বলছেন মা কি কষ্ট হচ্ছে মা? তখন হালিমা কি বলছে শোনো, শুনে নিন আজকের এখানে বসে বসে, যাদের মাম্মা মরে গেছে তারা এর অনুভব করতে পারবে, আর যাদের মাম্মা বেঁচে আছে তারা হয়তো অনুভব করতে পারবে কি তা জানি না। হালিমাকে বলছে, হালিমা বলছে বাবা মুহাম্মদ মরে তো যাব, একটা প্রশ্ন আমাকে কয়েকদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে। কি প্রশ্ন মা? বলছে বাবা মুহাম্মদ যেদিন তোমাকে তোমার মা আমিনা, নবীর মায়ের নাম কি? আমিনা, তোমার মা আমিনা যেদিন আমাকে এই আমার কোলে তোমাকে দিল, তোমাকে আমি যেদিন তোমার মায়ের কাছ থেকে দুধ পান করানোর জন্য নিলাম, সেই দিন থেকে বাবা তুমি যতদিন আমার দুধ পান করেছিলে, আমার ডান দিকের স্তনটা তুমি পান করতে, বাম দিকেরটা কোনোদিন খাওনি। আমি অনেক চেষ্টা করেছিলাম, তুমি খাওনি কেন বাবা? এই প্রশ্নটা আমার খুব ব্রেনে করে, তাই আমি প্রশ্নটা জানতে এলাম আজকে, আর হয়তো বাঁচবো না। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা এটা, ওর পরই মরে গেলেন, আর বাঁচে ছিলেন, আর দেখা হলো না, ওই শেষ দেখা, ওই শেষ দেখা হলো 14 দিন আগে। কি বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হিন্দু মুসলিম শুনে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিছুক্ষণ থেকে চুপ করে থাকলেন, মাথাটা তুলে বলছেন মা সেদিন আমি আপনার ডান দিকের স্তনটা সৃষ্টিকর্তা আপনার পান করিয়েছিল, বাম দিকের স্তনটা আমি পান করিনি, সৃষ্টিকর্তা আপনার বাম দিকের স্তনটা আমার পান করাইনি। কেন জানেন? কেন বাবা? বলছে আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, কিন্তু আপনার পেটের ছেলে একটা ছিল, হালিমার নিজের পেটের একটা সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, মনে রাখবেন, মানে হযরত মুহাম্মদের ভাই, মানে কি ভাই? পালক ভাই যেটা বলে। তো হালিমার পেটের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তো আপনার পেটের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আমার ওই দুধ ভাই ও বাম দিকটা পান করত, আমি ডান দিকটা পান করতাম। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি কি করেছেন এ মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা হাজী সাহেব, আপনি কি করেছেন? বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করলে উনি বসে আছে, উনি আমার হাজী সাহেব। ছি ছি, লজ্জা করা উচিত। তোমাকে হাজী বলতে ঘৃণা লাগে, তুমি হলে জাহান্নামার খোরাক, নরকের কীট। মনে রাখবেন, বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন কথাগুলি। তারপরে উনি বললেন মাইকেল এই ছাড় বলছেন, এইরকম একজন ব্যক্তির জীবনী প্রথম দিয়ে শুরু করেছি। পাঠক যখন আমার বই পড়বে, প্রথমেই যখন ভালো জিনিসটা দেখবে, পরের পৃষ্ঠাগুলো খুলে দেখবে, আর প্রথমেই যদি পাঠকের মন জয় করতে না পারি, তাহলে আর বইটাই খুলবে না। এই জন্য মুহাম্মাদের নাম দিয়ে আমি প্রথমেই শুরু করেছি। আপনার বইটা কিনে পড়বেন, বইটার নাম হলো 100 জন মনীষীর জীবনী, বইটার লেখক হলো মাইকেল এইচ হার্ট। প্রথমেই দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আর এই ঘটনাটাই তোলা আছে ওতে। আপনি ভাবুন কে মুহাম্মদ, আপনি মুখে বলে দিলেন আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুখে ফরসো, এটা ফরসো। বাড়ি থেকে ভাববেন। চলুন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শের আরো দুটো কথা আপনাদেরকে বলে যাচ্ছি। তিনি বললেন তোমার পাশের বাড়ি, তুমি যে রান্না করে খাচ্ছ, তোমার পাশের বাড়ি খবর নেবে সে খেয়েছে কিনা খবর নেবে। এটাই ছিল মুহাম্মাদের আদর্শ। আর আপনি কি করেছেন? আপনি আলাউ পোলাও করে খাচ্ছেন, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে আছে, আপনি আবার বলেন আমি মুসলমানের, ইসলাম ধর্মের মানুষ, আমি মুহাম্মাদের ভক্ত লোক। এরকম ভক্তের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। এমনকি শুনে নিন বলা হয়েছে
তুমি তোমার ছেলের জন্য যদি বিরিয়ানি আনো, বিরিয়ানির প্যাকেটটা গোপন জায়গায় ফেলবে, যাতে করে পাশের গরিব বাচ্চাটা ওই বিরিয়ানির প্যাকেটটা তুলে না বলে ওর বাপ ধনী বলে ওকে বিরিয়ানি খাওয়ালো, আমার বাপ গরিব বলে আমাকে খাওয়াতে পারেনি। এই কথাটা ওই বাচ্চাটার অন্তরে না লাগে। আপনি কোথায় আছেন ভাববেন বাড়িতে গিয়ে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জায়ুন ইলা যামবিহি। আমার বাপেরা, দেখতে দেখতে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে দিলাম না বাবা? অনেক মূল্যবান সময় নষ্ট করে দিলাম। আর কয়েক মিনিট একটু সময় দেন, অসুবিধা হচ্ছে বলে? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। উনি তো দূরের কথা, কিন্তু এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, শুনে নিন। টিচারটার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর তার মৃত্যু হলো 633 খ্রিস্টাব্দে, 633 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। এই 33টা বছর পৃথিবীতে ব্যক্তিটি ছিলেন। এই 33 বছর বয়স জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। শুধু তাই নয়, তিনি যত ছাত্রদের পড়িয়েছেন তাদের নাম দিয়েছিলেন সাহাবী, আর ছাত্রীদের বললেন সাহাবিয়া। তাকে একদিন জিজ্ঞাসা করা হলো যে স্যার, আপনি এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী রেখে যাচ্ছেন, আপনি আপনার ছাত্রছাত্রীদের সার্টিফিকেটটা দিন। তো উনি বলেছিলেন কি, শুনে নিন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমি আমার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছি। আমার যত ছাত্রছাত্রী পৃথিবীতে আছে, তোমরা আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী হলো নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে, তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে স্বর্গ জান্নাত পাবে। সেই টিচারের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু মুখে বললেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করলেন না। আপনি কি জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার গ্রামে যদি কোনো মানুষ রোগ অবস্থায় থাকে, মরণাপন্ন অবস্থায়, সে হিন্দু মুসলিম যেই হোক, তুমি তাকে দেখতে যাবে। আর আপনারা কি করেন? আপনি তো মুসলিম, গালে দাড়ি দিয়ে বসে আছেন, আপনার পাশের বাড়ি হিন্দু, একজন একই ক্লাসে পড়তে 70 বছরের হিন্দু মানুষটা মরে যাচ্ছে, মৃত্যুর পথযাত্রী, আপনি তাকে দেখতে গেলেন না। আপনি কি জানেন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিমদের ছেলে আসতো। অমুসলিমদের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাঝে মাঝে আসতো। তো কয়েকদিন হলো ছেলেটি আর আসে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গীদেরকে বলছেন, কি ব্যাপার বলো তো, সেই অমুসলিমদের ছেলেটা আর আসে না আমার কাছে? তখন বললেন, হয়তো তার শরীর খারাপ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার বাড়ি যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে ওই অমুসলিম ভাইয়ের বাড়িতে গেলেন। যখন গিয়েছেন, অমুসলিম ভাইয়ের মা বলছে, বাবা আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে। নবীর একটা নাম ছিল আল আমিন, মানে সত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আল আমিন, সত্যবাদী। শুনে নিন, তো আমার কপাল বাবা মুহাম্মদ, আমার কপাল, আল আমিন আমার বাড়িতে এসেছে, বসো বাবা, বসো। তখন নবীজি বলেছিলেন, মা আজ আমি বসবো না, আমি এসেছি আপনার ছেলের সঙ্গে দেখা করতে। কোথায় আপনার ছেলে? তখন বুড়ি মেয়েটা বলেছিলেন, আমার ছেলে কয়েকদিন জ্বরে ভুগছে, ওই ঘরটার ভিতরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে মাথার ধারে বসলেন। মাথার ধারে বসে গায়ে হাত দিয়ে দেখছে, অত্যন্ত গায়ে জ্বর। তখন ছেলেটি চোখটা চেয়ে দেখছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথার ধারে এসে বসে আছে। তখন ছেলেটা টস করে চোখ থেকে পানি পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কয়েকদিন আমার কাছে গিয়েছিলে, তোমার সঙ্গে একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছে জানো, তাই তুমি যাওনি, কয়েকদিন দেখতে পাইনি, তাই না দেখতে পেয়ে মনটা কাঁদছিল, তাই আমি তোমার না বলেই তোমার বাড়িতে চলে এসেছি, কিছু মনে করো না। তখন নবীজি ওঠার সময় বললেন, আমার আল্লাহ যদি চায় তোমার রোগ ভালো হয়ে যাবে, আজ আমি আসি বলে নবী চলে এলেন। কয়েকদিনের মধ্যে ছেলেটি সুস্থ হয়ে গেল। হয়ে যাবার পর নবীজির কাছে এসে বললেন যে আমি
ইহুদিদের কেতাবে, ইহুদিদের ধর্মগ্রন্থে তওরাতে শুনেছি আখিরি জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার ব্যবহার হবে এত ভালো, সে কোনো কিছু দেখবে না, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, অসুস্থ রোগীদের পাশে দাঁড়িয়ে সুস্থতার চিন্তা ভাবনা নেবে, এ সেই অন্য কেউ নেই, আপনিই হলেন সেই ব্যক্তি মুহাম্মদ। অতএব আজ আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি কি করেছেন? নামের আগে মোহাম্মদ লিখেছেন, খালি ফালতু। চলুন আরেকটা দিচ্ছি উদাহরণ, অসুবিধা হচ্ছে আপনাদের? হবে না বন্ধ করতে দেবো? আর ভাই হবে না বন্ধ করতে দেবো? হবে? চলো। পৃথিবীর একজন মারাত্মক ঐতিহাসিক, লোকটার নাম হলো মাইকেল এইচ হার্ট, নামটা মনে রাখবেন। তিনি জীবনে একটা কিতাব লিখেছেন, পুস্তক, বইটার নাম হলো D100। 100 জন পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখেছেন। তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, রামকৃষ্ণ পরমহংসদেব আছে, আপনার কি বলবো ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে শুরু করে 100 জন মনীষীর জীবনী তিনি লিখেছেন। তিনি একজন খ্রিস্টান, মুসলমান নন, খ্রিস্টান। তিনি বইয়ের প্রথমেই যার নাম দিয়ে শুরু করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি যেদিন বইটা পাবলিশ করছেন, বড় বড় জ্ঞানী গুণীরা ওনাকে প্রশ্ন করলেন, আপনি একজন ইহুদি হয়ে, আপনি একজন খ্রিস্টান হয়ে ঈসা নবীর নাম প্রথম শুরু না করে, জোসেফ ক্রাইস্ট, যিশু খ্রিস্টের নাম দিয়ে শুরু না করে মুহাম্মাদের নাম দিয়ে কেন বইয়ের প্রথম শুরু করলেন? বলুন বলুন, এইটাই আপনার আমাদের প্রশ্ন। তখন উনি কি বলেছিলেন শুনে নিন, শিবদাসপুরের হিন্দু মুসলিম শুনে নিন। উনি বললেন, আমি 100 জন মনীষীর জীবনী পড়েছি, বহু মনীষীর জীবনী পড়েছি, তার মধ্যে আমার ব্রেনে এই 100 জন মনীষী জায়গা পেয়েছে। তো 100 জনের জীবনী এই বইটাই লিখেছি। বইটা ইংরেজিতে আছে, বাংলায় বের হয়ে গেছে, হিন্দু মুসলিম সকলে কিনে পড়তে পারেন। বইটার নাম হলো 100 জন মনীষীর জীবনী, মাইকেল এইচ হার্ট, বইটার নাম বলে দিলাম। তো প্রথমে উনি বলছেন, আমি কেন মুহাম্মাদের নাম দিয়ে শুরু করেছি জানেন? শুনে নিন শ্রোতা মণ্ডলী, আপনারা বইয়ের প্রথম পৃষ্ঠাটা একটু দয়া করে পড়ুন, আর আপনারা পড়বেন, প্রথম পৃষ্ঠাটা দয়া করে পড়ুন। তো প্রথম পৃষ্ঠা উনি লিখছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিল কি, ওনার বয়স যখন, উনি মায়ের পেট থেকে যখন এলো, কিছুদিন মায়ের দুধ খাবার পরে আরবের প্রথা অনুযায়ী অন্যের কাছে দুধ পান করাতো। মনে আছে আপনাদের, এই কথা শুনেছেন তো? তো ওনাকে একটা মেয়ে ছেলে দুধ পান করাতো। মেয়েটার নাম কি? হালিমা। কি বললাম? দুধ মাতা ওকে বলা হয়, হালিমা। তো হালিমা ঘরে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন। শুনে নিন, ডান দিকের স্তনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন। হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন পান করেনি। হালিমা বলছে, হালিমা করেছেন কি, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাম দিকের স্তনটা দিয়েছে, মুখটা বন্ধ করে নিয়েছে, খায়নি, ডান দিকটা খেয়েছে। সেই রাতে হালিমার স্বামী বাড়ি এসছে, হারেস, হালিমার স্বামীর নাম হারেস, বাড়ি এসছে। স্বামীকে বলছে, প্রাণের স্বামী, এত বাচ্চার দুধ খাইয়েছি, এই বাচ্চাটা ব্যতিক্রম। মুহাম্মদ বলছে, কেন? বলছে, এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা পান করে, বাম দিকটা পান করে না, কেন তা জানি না। তখন হালিমার স্বামী বলেছিলেন, হালিমা, এই বাচ্চাটা জাতা বাচ্চা নয়, এই বাচ্চার প্রতি একটু যত্ন নাও। ভালো হয়ে গেল, ব্যাস, হালিমার বয়স হয়ে গেছে। হালিমা মারা যাওয়ার 14 দিন আগের ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হালিমা, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দূর থেকে একটা বুড়ি মেয়ে ছেলে, একটা বৃদ্ধা মহিলা লাঠি ধরে ধরে কেঁপে 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 আসছে। তখন নবীজি বলছেন সঙ্গীদেরকে, আচ্ছা, ওই যে ভদ্র মহিলাটা আসছে, ওনাকে আমার কাছে নিয়ে আসুন তো। কাছাকাছি এসছে, দেখছে হালিমা। সঙ্গে সঙ্গে নবীজি কাছে যখন হালিমা এসেছে, দুধমা, হালিমা দুধমা এসেছেন, এখন কি দিয়ে বসতে দেয়? কাছে তো কিছুই নেই, কি করে বসতে দেয়? নবীর গায়ে একটা চাদর ছিল। এই মুসলমান, হিন্দু মুসলমানরা শুনে নাও, মুহাম্মদটা কে? নবীর গায়ে চাদর ছিল, তখন গায়ে চাদর পরেছিলেন উনি। কি দিয়ে বসতে দেই, কি দিয়ে বসতে দিই, কাছে তো কিছুই নেই। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারকটা খুলে নিলেন, খুলে নিয়ে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা বলুন, হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মা না দুধমা? জোরে বলুন। দুধমা।
নিজের গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাকে বসতে। আর আপনি কি করেছেন? আপনি আপনার মায়ের প্রতি দেখেননি, মাকে খেতে দেননি, আর শাশুড়ির হজেনে যাচ্ছে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আজ আপনাদের বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা বাপ আপনাকে ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বৃদ্ধ পিতামাতা আর তোমাকে আব্বা বা মা বলে ডাকে না? শুনে নিন, ৭৫ বছরের বৃদ্ধ বাপ যদি, ৭৫ বছরের বৃদ্ধ পিতা যদি ৫০ বছরের সন্তানকে যদি আব্বা বলে ডাকে, ওই আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। এই কোরআনে বলা আছে, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা কাদের পিছনে ব্যয় করবে, এই কোরআনে আছে। নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, হে নবী, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলুন, আমি তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করে যাব। এই শিবদাসপুরে অনেক কোটিপতি আছে, ধনী লোক আছেন, হিন্দু মুসলিম, শুনে নিন, কোরআনে বলা হয়েছে সর্বপ্রথম তুমি তোমার টাকা পয়সা বৃদ্ধ পিতামাতার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। লজ্জা করে না? লজ্জা করে না আপনাকে? আপনি একজন শিক্ষিত লোক, আপনার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছেন, আপনাকে শিক্ষিত লোক বলে? ছি ছি ছি। যে শিক্ষা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওকে শিক্ষিত লোক বলে না, হলো নরকের কীট, জাহান্নামের খোরাক। অনুরোধ করে বলে যাচ্ছি, বৃদ্ধ পিতামাতা যাদের বাড়িতে আছে কষ্ট দেবেন না। চলুন এরপরে কি হচ্ছে দেখুন, প্লিজ অ্যাটেনশন। আমার আলোচনার বিষয় ছিল কি, একজন পুরুষকে কিয়ামতের মাঠে 10 রকম প্রশ্ন করা হবে, মনে আছে? তার মধ্যে একটা বলেছিলাম কি, স্বামী হিসাবে আপনাকে কিয়ামতের মাঠে ধরবে, পরকালে স্বামী হিসাবে সৃষ্টিকর্তা ধরবে, তুমি তোমার স্ত্রীর হক আদায় করেছো কিনা। স্ত্রীকে 17টা শিক্ষা দিতে হবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে কয়েকটা শিক্ষা বলেছি, আর কয়েকটা বলছি, শুনে নিন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে স্ত্রীকে সেই কোয়ালিটির পড়াবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। শুনে নিন, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোতেন, বাচ্চাদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরোবেন, তবে স্ত্রীটা যেন নিজের স্ত্রী হয়, অন্যের বউ নিয়ে যাবেন না, রাগ করবেন না। দীঘায় যাচ্ছেন, ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডলে গেছেন, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে যান, দেখবেন কোনো টেনশন থাকবে না। আর পরের বউ নিয়ে গেলে কেমন করবে জানেন? আমার মুখের দিকে তাকান আপনারা, আমার মুখের দিকে তাকান, পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এদিক ওদিক করছে। তার বুঝবেন বউটা ওর নিজের নয়, অন্যের বউ। খারাপ সেন্স নেবেন না, অতি বাস্তব কথা বললাম। শয়তানের চক্রে বৈধ বস্তুতে মজা কম, অবৈধ বস্তুতে মজা বেশি। আর সৃষ্টিকর্তার রহমতের দুনিয়াতে বৈধ বস্তুতে ডবল মজা, অবৈধ বস্তুতে মজাই নেই। খুলে বলি একটু, আমার স্ত্রীটা না খুব সুন্দরী জানেন, তাকে দেখে শুনে বিবাহ করেছিলাম। স্ত্রীটা দেখতে খুব সুন্দরী, 2 ছেলের মা হলে কি হবে, এখনো গায়ের গ্ল্যামার যায়নি, খুব সুন্দরী দেখতে, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার আর ভালোবাসা নেই জানেন। কাজের মেয়েটা দেখতে অত ভালো নয়, ওর পেছনেই পড়ে আছি। বাড়ি থেকে কথাটা ভাববেন, এই জন্য নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ নার্স
আমি একদিন এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে এসএসসি এমএসসি পড়াই তো, এবং এই সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই। তো একদিন স্টুডেন্টদেরকে বলছি, আরে তোদের যদি প্রশ্ন করে, ইন্টারভিউতে যদি প্রশ্ন করে, কি উত্তর দিবি? তো তোদের একটা প্রশ্ন করি, বল পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ নার্স, নার্স মানে বুঝতে পারছেন তো, সেবিকা, সেবিকা নার্স। তো পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম বলতো। তখন একটা মেয়ে বললো, স্যার আমি বলবো। বল। বলছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আরেকজন বলছে, স্যার হ্যাঁ ওইটাই। এটাই তো ভুল করলি। শুনে নিন, পৃথিবীর শ্রেষ্ঠ নার্সের নাম কি জানেন? আপনার স্ত্রী, আপনার স্ত্রী, ওয়াইফ। ওয়াইফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ নার্স। হসপিটালের নার্স টাকার মাধ্যমে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে দেবে, জামাটাকে চেঞ্জ করে দেবে, এর বেশি আর কিছু করতে পারবে না। নার্সিং হোমের নার্স এর বেশি কিছু করতে পারবে না। আর আপনার নিজের ওয়াইফ, স্ত্রী করবে কি জানেন? সব কিছু আপনার জন্য উজাড় করে দিতে পারে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আর আগে বলবেন তো নারায়ে তাকবীর। বাপেরা তাজিমান একটু দাঁড়িয়ে যান, একটু নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। টেবিলটা সরিয়ে সাইড করবে না, জুতো পরে স্টেজে উঠছে কি আপনারা কিছু নিচে কিছু ভিজাবে মানে খাবারও কাছে আছে, খাবারও কাছে। একটা চাদর নিয়ে আসে, নিচে বিছাতে হবে। কি নোংরা করেছে, সভ্যতা নেই সব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এই বছরেও অত্র এলাকার মানুষ দুনিয়ার সবথেকে উৎকৃষ্টতম জায়গা রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, এই সুন্দর পরিবেশ আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। গুনাহগার এসেছি আপনাদের খিদমতে, দোয়া নেবার উদ্দেশ্যে দুই একটা আলোচনা করে বিদায় নেব। আমার এখানে সময় দেওয়া ছিল 12টা থেকে 2টো। ভাইরা ফোন করলেন যে হুজুর 11টা থেকে 1টা। না, আমি কার্ড যেটা লিখে দিয়েছি সেটা দেখেন। বলে না ভাইজান, না ঠিকই আছে। ডায়েরি দেখেন, হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছি। না ভাইজান ঠিকই আছে, আমাদের ভুল। আমি তারপরে বললো আমি চেষ্টা করছি, আমার যেখানে প্রোগ্রাম আগেরটা আছে, যদি কিছু সময় তাদেরকে অল্প আগিয়ে নিয়ে এসে আপনাদের একটু আগে আগে আসা চাই।
তো 11:30 বলেছিলাম, চেষ্টা করব মোটামুটি অল্প সময়ের মধ্যেই আসার চেষ্টা করেছি। আল্লাহ পাক নিয়ে এসেছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আশেপাশে যারা আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন, ভালো লাগবে। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আমাদের মাহফিল রাতের বেশি অংশ নয়, খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। আজকে সকাল 6:10 ফ্লাইটে আমি ভুবনেশ্বর থেকে এসেছি। আমার আব্বাজান শারীরিকভাবে অসুস্থ, আপনারা অনেকেই জানেন। সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, বড় বড় ডাক্তারদের বিভিন্ন জায়গা থেকে পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট চালানো। তো যাই হোক, তারপরেও প্রোগ্রাম করে সে নদিয়া দত্তপুলিয়া থেকে 5 কিলোমিটার ভিতরে, সেখান থেকে আপনাদের এখানে আসা। অল্প সময়ে কথা বলে আপনাদের কাছে বিদায় নেব। সকলে পরিবেশটা তৈরি করে নেন, মাহফিলের মধ্যে এসে বসেন, মজলিসের মধ্যে এসে বসেন। আল্লাহ পাক কবুল করবেন। ইন্নাল হামদুলিল্লাহ, আওয়াজটা ভাসিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ভাষা আওয়াজটা ভাষা। والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে জোরে পড়ে বেসটা কত আছে একটু কমান। सीना है मदीना सीने में है, सीना है मदीना सीने में है, ऐ शक्ल ख्याली रोज़े की रोज़ा है, अमानत उम्मत की उम्मत है, मतवारा रोज़ा की. अल्लाहुम्मा सल्ली अला. बाबू भाषिए दाओ, भाषिए दाओ. ऐ गुंबदे खिज़रा तूरे नजर, ऐ गुंबदे खिज़रा तूरे नजर, आँखों में जाली रोज़ा की रोज़ा है, अमानत उम्मत की उम्मत है, मतवारा रोज़ा की. अल्लाहुम्मा सल्ली अला. আসছে না ভাষা. ওয়ালা আলি সাইয়্যিদিনা
मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने